দুদলের প্লে অফ নিশ্চিত হয়েছে আগে, এখন লড়াইটা শুধু সেরা দুই থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করার। এমন ম্যাচেই রাতে মুখোমুখি হয়েছে দুই হেভিওয়েট, সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। রান খরার ম্যাচে লড়াইটা হয়েছে শিয়ানে শিয়ানে, ব্যাটারদের ছাপিয়ে ট্রাম্প কার্ড ছিল বোলাররাই। মিরপুরের মাটিতে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের দেখা পেল কারা, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। জয় পেলেই নিশ্চিতভাবে সেরা দুয়ে থাকার সুযোগ রয়েছে রাজশাহীর সামনে। এমন ম্যাচেই কিনা সিলেটের বিপক্ষে টস ভাগ্যটা পক্ষে যায়নি নাজমুল হোসেন শান্তর দলের। টসে হেরে আগে ব্যাটিং এ নামতে হয় রাজশাহীকে। ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখে শুনে খেলার চেষ্টা করতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান। তবে ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নেন তামিম। শহীদুলের বলে সালমান ইরশাদের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। পরের ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকান সাহিবজাদা ফারহান। তবে সেই ওভারেই ফারহানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রুয়েল মিয়া। 12 বলে 13 রান করে বিদায় নিতে হয় পাকিস্তানি এই ব্যাটারকে। দ্রুত উইকেট হারালেও রানের চাকাটা ঠিকই সচল রাখছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনে মিলে দারুণ সব বাউন্ডারিতে পাওয়ার প্লে শেষে দলের রান নিয়ে যান 56-তে। পাওয়ার প্লে শেষেও রান তোলার ধারাটা বজায় রাখছিলেন মুশফিক ও শান্ত। তবে সিলেটের অধিনায়ক মেহেদী মিরাজের বলে কপাল পড়ে শান্তর। এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন এই ব্যাটার। শেষ হয় তার 21 বলে 34 রানের ইনিংস। 10 ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দ্বারায় 3 উইকেট হারিয়ে 88 রান। এরপর নিশামকে সাথে নিয়ে রান তোলার কাজটা করছিলেন মুশফিক। ইনিংসের 12তম ওভারেই বিশাল এক ছক্কা মেরে দলের রান 100 পার করে ফেলেন নিশাম। যদিও সেই ওভারেই প্যাভিলিয়নে ফেরত যেতে হয়েছে নিশামকে। নাসুমের বলে ব্রুকসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন এই ব্যাটার। এরপরই রাজশাহীকে চাপে ফেলে সিলেটের বোলাররা। দারুণ নিয়ন্ত্রিত বোলিং এর লাগাম টানে রানের চাকায়। নাসুমের বলে বিদায় নেন 40 রান করা মুশফিক। রায়ান বার্ল কিংবা আকবর আলীরা পৌঁছাতে পারেনি 2 অঙ্কের খাতায়। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের ব্যাটে 11 বলে 16 রান এলে 147 রানের পুঁজি পায় রাজশাহী। সিলেটের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম। 148 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন পারভেজ হোসেন ইমন। যদিও অন্য প্রান্তে থাকা ওপেনার তৌফিক খান বিদায় নিয়েছেন ইনিংসের তৃতীয় ওভারেই। রিপন মন্ডলের বলে বড় শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরত যান এই ব্যাটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও এদিন ছিলেন ব্যর্থ। বিনুরা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরত যান মিরাজ। দ্রুত উইকেট হারালেও রান তোলার ধারাটা বজায় রাখেন ইমন। একের পর এক 4 ছক্কায় পাওয়ার প্লেতে দলের রান নিয়ে যান 40-এ। পাওয়ার প্লের পরও মুমিনুলকে সাথে নিয়ে বড় শট খেলার কাজটা করতে থাকেন ইমন। সেই সাথে আসরের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকাতেও শান্তকে ছাড়িয়ে যান এই বাহাতি ব্যাটার। তবে 41 রানে ইমন বিদায় নিলে কিছুটা ভাটা পড়ে রানের চাকায়। মুমিনুলও সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। তবে মঈনের ভরসায় টিকে ছিল সিলেট। শেষ পর্যন্ত 12 বলে 27 রানে বিদায় নেন মঈন। শেষ ওভারে জয়ের জন্য সিলেটের দরকার ছিল 11 রান। তবে বিনুরার বলে সেই রান আর তুলতে পারেনি সিলেট। জয় নিশ্চিত হয় রাজশাহীর।